শীতকাল চলছে, অনেকে ব্যাডমিন্টন খেলছেন, অনেকে আমাদের তরুণরা, যুবকেরা। জি। তো সেটাতে দুইটি প্রশ্ন, যে অবৈধ লাইন দিয়ে অর্থাৎ বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে যে আলো ব্যবহার করা হচ্ছে এটা বৈধ কিনা, এবং একই সাথে সেটা যদি কোনো ঈদগাহ মাঠে হয়ে থাকে সেটা বৈধ হবে কিনা। হ্যাঁ, এটা একটা আমাদের সমাজের একটা বিষয়, সেই হিসাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি ওই পাখির বিষয়টা আরও একটু বলতে চাই। যা পাখি পোষার জন্য কিছু পাখি আল্লাহ আমাদেরকে পোষ মানিয়ে দিয়েছেন, সেগুলো কিন্তু আমরা পালতে পারি। যেমন কবুতর আপনি পালেন, আপনার কাছেই থাকবে। অনুরূপভাবে এমন পাখি আপনি পালতে পারেন যে পাখি আপনার কাছে আসবে, আসা যাওয়ার মধ্যে থাকবে। তাতে পাখি পালন করে যে একটা আনন্দ, সেটা আপনি তো সারার জন্য ব্যবস্থা আছে। এই জন্য অন্য পাখি আটকে রেখে পালা, এটা শুদ্ধ হবে না, এটা ঠিক হবে না। তাকে তার জায়গায় ছেড়ে দিতে হবে। আর যেটা এখন বলছেন যে ব্যাডমিন্টন খেলার আপনার প্রশ্নটা এবং দর্শকের কথার শুরুটাই হলো একটা নিষিদ্ধ কথা, অর্থাৎ অবৈধ লাইন দিয়ে রাত্রে খেলাধুলা। রাত্র আল্লাহ সৃষ্টি করছেন বিশ্রামের জন্য। এশার নামাজের পরে কোনো আড্ডা নাই, কোনো কথাবার্তা নাই, অপ্রয়োজনীয় কোনো কাজ নাই, ঘুমিয়ে যাবেন। ভোর রাত্রে উঠবে, তাহাজ্জুদ পড়বেন। বিশেষ করে শীতকাল ইমানদারের জন্য বসন্তকাল। সুতরাং এই যে নিশাচর বা কিছু শহর তৈরি হচ্ছে এখন দুনিয়াতে, রাত্রিকালীন সার্বক্ষণিক খোলা থাকবে, এগুলো মানুষের শরীরের জন্য যায় না। এটা শরীরের উল্টা কাজ করে, ফুসফুস, হার্ট, কিডনি বিভিন্ন অকেজো করে দেয়। সুতরাং এক নম্বর হলো রাত্রে অবৈধ লাইন দিয়ে ব্যাডমিন্টন সহ অন্যান্য যদি খেলা থাকে, যে খেলা ঠিক হবে না। দ্বিতীয়ত যেটা ঈদগাহ, যদি এটা ঈদগাহের জন্য অক্ষ করা থাকে, সেখানে ঈদগাহের সাথে যায় না এমন কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, কোনো দিনের বেলা যদি ঈদগাহে এমন খেলা হয় যেই খেলার মধ্যে শরীয়তে কোনো নিষিদ্ধতা নাই, সেই খেলাটা দিনের বেলায় হতে পারে, কিন্তু রাত্রে হবে না। কারণ রাত্র আল্লাহ সৃষ্টি করেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ এটা আরামের জন্য, বডি ঠিক রাখার জন্য বিশ্রাম দরকার। সুতরাং রাত্রে সে বিশ্রাম নেবে, এসার পরেই ঘুমিয়ে যাবে। সে খুবই সংক্ষেপে বলবেন, ধনী হওয়ার কোনো আমল আছে কিনা? হ্যাঁ, ধনী হওয়ার তো আমল আছে। আমরা জানি বিশেষ এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার এসে অনুরোধ করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ধনী করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে রাজি ছিলেন না। তারপর আবার সে রিকোয়েস্ট করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন। আল্লাহ তার ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন। তার মেষ ছিল, ছাগল ছিল, ভেড়া, উট ছিল, এগুলো এত বেশি হয়েছে, তিনি আস্তে আস্তে মদিনার মসজিদের কাছে ছিলেন, একটু দূরে গেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এখন 2-3 ওয়াক্ত পড়েন। এরপর আরও যখন বেড়েছে তখন আর একটু দূরে গেছেন, যখন আরও বেড়েছে তখন তাকে আর দেখা যাচ্ছে না। অর্থাৎ তিনি 1 ওয়াক্ত নামাজও মদিনার মসজিদে আল্লাহর নবীর পিছনে এসে পড়তে পারতেছেন না। তার জন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিকোয়েস্টের কারণে অনিচ্ছা সত্ত্বেও তার জন্য দোয়া করেছেন এবং আল্লাহ তাকে ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন। আস্তে আস্তে হয়েছে কি, তিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারতেন না। সুতরাং ধন সম্পদের জন্য বাড়ার জন্য ব্যবস্থাও আছে, দোয়াও আছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন, কিন্তু ইমান শেষে থাকবে কিনা। অধিকাংশ বেশি ধনী মানুষের ইমান থাকে না, আবার বেশি দরিদ্র মানুষেরও ইমান থাকে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমাকে ধুলায় গড়াগড়ি করতে হবে এমন দারিদ্র অবস্থা থেকে বাঁচাও, এবং বেশি ধনী হইলে যে ইমান থাকে না, এটার ভুরি ভুরি প্রমাণ আমাদের সামনে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে থাকার তৌফিক দিন। আমিন। আপনাকে অনেক ধন্যবাদ।